আজ তুলে ধরব পূর্ব বর্ধমান জেলার রায়ান গ্রামের দক্ষিণেশ্বর শিব মন্দিরের কিছু ইতিহাস। আসুন সম্পূর্ণ ভিডিওটা দেখুন, জানতে পারবেন অজানা অনেক ইতিহাস। ধন্যবাদ। পূর্ব বর্ধমান জেলার বর্ধমান সদর থানার অন্তর্গত এই রায়ান গ্রাম। বর্ধমান স্টেশন থেকে এই গ্রামটির দূরত্ব 2.5 কিলোমিটার। জানতে পারি গ্রামটিতে 30 থেকে 32টি পাড়া রয়েছে। এই গ্রামে বিভিন্ন দেবদেবীর মন্দির অবস্থিত। তার মধ্যে মূল দেবতা বসন্তচণ্ডী দেবী। আসুন এর সম্পূর্ণ ইতিহাস আপনাদের সামনে তুলে ধরছি, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। জানতে পারি বর্ধমানের মহারাজ এই স্থানটিতে প্রতিদিন ঘোড়ায় চড়ে ঘুরতে আসতেন। একদিন রাত্রে তিনি স্বপ্নাদেশ পান এই জায়গাটিতে মন্দির নির্মাণ করার জন্য। যেমন স্বপ্ন তেমন কাজ, তিনি তৈরি করে ফেললেন দক্ষিণেশ্বর কালী মন্দিরের আদলে একটি শিব মন্দির। দেখতে পাচ্ছেন সেই শিব মন্দিরটি। এই শিব মন্দিরটি আনুমানিক 300 থেকে 400 বছরের পুরনো বলে জানা যায়। অনেকে এই মন্দিরটিকে পঞ্চচূড়া শিব মন্দিরও বলে থাকেন। এই মন্দিরটির উচ্চতা 80 থেকে 85 ফুট। দেখতে পাচ্ছেন মন্দিরের গায়ে বিভিন্ন ধরনের টেরাকোটার ছবি আঁকা। বৈশাখ মাসে শিব পুজো, শ্রাবণ মাসে জল ঢালা, ফাল্গুন মাসে শিবরাত্রি এবং চৈত্র মাসে গাজন হয়ে থাকে এই মন্দিরটিতে। গাজনের সময় বহু ভক্তি হয় এই মন্দিরে। দেখতে পাচ্ছেন সেই শিবলিঙ্গটি এবং ত্রিশূলটিকে। পরিচয় দিন। আমার নাম স্বপন কুমার রায়, গ্রাম রায়ান, পোস্ট রায়ান, জেলা বর্ধমান। আপনি এখানে কি করেন? এখানে আমি বাবার পূজা করি, পুরোহিতে কাজ করেন। পুরোহিতে কাজ করি। আমরা যে দেখতে পাচ্ছি যে মন্দিরটা, এই মন্দিরটার নাম কি? বাবা দক্ষিণেশ্বর শিব মন্দির। এই শিব মন্দির সম্পর্কে যদি কোনো ইতিহাস তুলে ধরেন। শিব মন্দির সম্বন্ধে বলতে গেলে কি হচ্ছে, আগে বর্ধমান মহারাজা ছিলেন। বর্ধমান মহারাজা একদিন এখানে বেড়াতে এসেছিলেন। আগে ঘোড়ায় করে বেড়াতে আসতেন। আসার পর বর্ধমান মহারাজাকে উনি স্বপ্ন দিয়েছিলেন যে আমি এখানে অধিষ্ঠান হয়েছি, আমার মন্দির তৈরি করো। তারপর বর্ধমান মহারাজা মন্দির তৈরি করে দিয়েছিলেন। আনুমানিক 3 থেকে 400 বছর। আমার ছেলেকে নিয়ে আমাদের 7 পুরুষ হলো, আমরা পূজা অর্চনা করে আসছি। আর এটা বৈশাখ মাসে পূজা যা হয়, তারপর জল ঢালা হয় শ্রাবণ মাসে, তারপর আপনার ফাল্গুন মাসে শিবরাত্রি হয়, নাম হরিকৃষ্ণ সংকীর্তন হয়, তারপর গাজন হয়, গাজনে বহু সন্ন্যাসী হয়, নববর্ষে পুজো হয়। গ্রামের বাস্তু দেবতা তো সবাই। আরেকবার পরিচয় বলুন। স্বপন কুমার রায়। এখানে এই গ্রামটা কত বড়, কতগুলো পাড়া? এখানে প্রচুর পাড়া, এখানে প্রায় 30,000 লোক বাস করে। 30,000 লোক বাস করেন। এই যে এখানে মেলা চলছে, বসন্তচণ্ডী মেলা চলছে, ওটা আমাদের গ্রামের দেবী। ওটা একটা ওই গাজন হয়, মেলা হয় বুদ্ধ পূর্ণিমা, ওই গুরু পূর্ণিমার পরের দিন প্রতি বছর এটা হয়। ঠিক আছে, ধন্যবাদ। মন্দিরের চারিপাশে বিভিন্ন ধরনের মূর্তি তৈরি করা রয়েছে। সামনে একটি আটচালা ও একটি খোলা প্রাঙ্গণ। মন্দিরটির সামনে কিছু পুরনো প্রতিমা দেখতে পাচ্ছেন রাখা রয়েছে, ও সামনে একটি ত্রিশূল রয়েছে, আর চারিদিকে সবুজ গাছের ভর্তি। এখন যেটি দেখতে পাচ্ছেন এটার রয়েছে কিছু কাল্পনিক ও অলৌকিক ইতিহাস। আসুন এর সম্বন্ধে তুলে ধরি। গ্রামের কিছু গণ্যমান্য ব্যক্তিদের কাছে জানতে পারি এটি আসলে কোদালের বাঁট। এখানে এমন 2টি কোদালের বাঁট পাওয়া গেছে, কিন্তু এটি রয়েছে আর একটি ইতিহাস। আসলে এটি কাল ভৈরব, অষ্টভৈরবের মধ্যে একটি ভৈরব। আগে পুজো এবং বলি 2টি হতো। এই সেই পুকুর, যেই পুকুর থেকে পাওয়া গিয়েছিল এই অংশটি। আপনার নাম বলুন। মুক্তিম আলী। আপনার বাড়ি? রায়ান। এখানে একটা ইতিহাস আছে, বাবা দক্ষিণেশ্বর মন্দির আছে সেই গ্রামেতে। এই রায়নগুলো বাঁধ পড়ে রয়েছে,
একটা এখন রয়েছে গেটের সামনে পোতা আছে। আর হচ্ছে আমরা যে এটা গঙ্গায় ঠেকানোর কথা, এক শোনা কথা, আমাদের পূর্বপুরুষ আমলের কথা। এই বটটা রেখে এক কোথাও কেটেছিল, কাটার পরেতে আপনার ওই যখন ওরা মুসলিমরাও আজান দিতে শুরু করেছে, তখন ওরা রাগে ওইটা বাঁধা করে ছুড়ে দিল। এখান থেকে 5 কিলোমিটার আগে পড়েছিল। এদের গ্রামের ছেলেটা আসলে জানতে পেরে, এটা আমাদের জ্ঞানী জানতে পেরে সেই বাঁধটাকে কলে নিয়ে গিয়ে তুলে নিয়ে আসা হবে। আমরা শুনেছি এখানে কয়েকটা কোদালের বাটের ব্যাপারে কিছু একটা আছে। হ্যাঁ, কোদালের বাটের ব্যাপারে নয়, যখন এই পুকুরটা খনন করা হয় তখন ওই কোদালের বাঁট বলে, কিন্তু এটা কোদালের বাঁট নয়। যে অষ্টভৈরব আছে, মহাকাল ভৈরব, উরুবে ভৈরব, বিষময় ভৈরব, তার মধ্যে একটা ওইটা ভৈরবটাকে ওই ভৈরব বলে পুজো হয়, আরতি হয়, হোম হয়, চোট হয়। এখন চোট হয় না, কিন্তু এটা মহাকাল ভৈরব বলে পূজিত হয়। এটা কোথায় পাওয়া গিয়েছিল? হ্যাঁ, ওটা কোথায় পাওয়া গিয়েছিল? পুকুর খুঁড়তে খুঁড়তে। পুকুর খুঁজতে। কোন পুকুর? পুকুরের নাম কি? পুকুরটা নয়, বাবারই পুকুর। আচ্ছা আচ্ছা। এছাড়াও মন্দিরের পাশে রয়েছে একটি রাধা গোবিন্দের মন্দির ও প্রতিমা, দেখতে পাচ্ছেন সেই প্রতিমা। ধন্যবাদ।